আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে এই যে মধুমতি মডেল টাউনের পাশে যে রাস্তাটা গেছে দিক দিয়ে বাংলা ব্রিজ বলে, এই বাংলা ব্রিজের উপর দিয়ে এখন যে কাজ চলতেছে ওই দিকে দেখেন, ওই যে ওইখানে এই ব্রিজটা বারবার এখানে ভেঙে পড়ে যেত 2-3 বার ভাঙে পড়ার পরে এখানে এরা ডিসিশন নিছে যে করব আমরা তাহলে এই দিক দিয়ে একটা লোহার ব্রিজ করে দিব। পরে ওই যে লোহার ব্রিজটা এখানে করে দিছিল, পরবর্তীতে এগুলা সব ভেঙে চুরে লোহার ব্রিজ ভেঙে এখন নতুন করে ব্রিজ করতেছে। এই ব্রিজটা এখন চলে যাবে হচ্ছে আমাদের যে স্বপ্নের পদ্মা সেতু, সে পদ্মা সেতু দিকে উঠছে। এখানে এখানে একটা আছে, পানির একটা বিশাল বড় একটা এখানে গর্ত আছে, এটা কি বলে, অনেক গভীর। এই গভীরের কারণে এখানে যাই করে কিছুই থাকে না। এখন ওই যে অ্যান্ডি কোম্পানি এই ব্রিজের কাজ করতেছে। মধুমতি মডেল টাউনটা হচ্ছে ওই যে ওখানে, মধুমতি মডেল টাউনটা হচ্ছে ওই পাশে, নিচে এখানে পানি, ওই যে ওই পাশে মধুমতি মডেল টাউন। আমরা এখানে বর্ষার সিজনে যখন আমাদের ওই পার থেকে এই পারে আসতাম, ওই পার থেকে এই পারে আসার সময় আমাদের ভয় করত, বড় বড় ঢেউ ছিল। দিকটা অনেক ট্রলার বা লঞ্চ চলতো, চলার সময় প্রচুর ছিল, ঢেউ ছিল। সেই ঢেউয়ের এদিক দিয়ে আসা অনেক ভয় করতো আসতে। অথচ এখানে এখন ওই যে মধুমতি মডেল টাউন হয়েছে, ওই মডেল টাউনে ডুপ্লেক্স বাড়িও করে ফেলছে। ওই সুন্দর সুন্দর বাড়িঘর দেখা যায়, হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু ওইখানে ডুপ্লেক্স ভবন, অনেক সুন্দর সুন্দর বাড়িঘর করে ফেলছে। এটা কিন্তু গভর্নমেন্ট একবার উঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল, বা এটা কিন্তু অবৈধ, পরিবেশ অধিদপ্তর থেকে এটা কিন্তু অবৈধ, কিন্তু তারপরও এটা বহাল তবিয়তে টিকে আছে। কোনো অদৃশ্য কোনো শক্তির বলে এখন এটা আছে, এবং এটা থাকবে মনে হচ্ছে, কারণ এখানে বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে। এক সময় হয়তো পরিবেশ অধিদপ্তরও এটা নিয়ে আর ঘাটাঘাটি করবে না, মাথা কামাবে না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।